অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত বুঝিয়ে দিল উত্তর আছে, এবার প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়াও নিশ্চিত। 1947 সালে দেশভাগের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি। তবে বিগত কয়েক দশকে এই উত্তেজনার রূপ নিয়েছে ভয়াবহ সন্ত্রাসবাদে। দেশভাগের পর থেকেই শুরু হয় সীমান্ত উত্তেজনা। 1980-র দশকে কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের অনুপ্রবেশ এই সমস্যাকে আরও ভয়ঙ্কর রূপ দেয়। এই সময় থেকেই ভারতের বিরুদ্ধে শুরু হয় এক প্রকার ছায়াযুদ্ধ। পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে কার্গিল দখল করে 1999-এ। ভারতীয় সেনার সাহসিকতায় 10 সপ্তাহের যুদ্ধে তারা হেরে গেলেও শহীদ হন 500-রও বেশি ভারতীয় সৈনিক। এই ঘটনা বুঝিয়ে দেয় পাকিস্তান শুধু কথায় নয়, কাজেও বিশ্বাসঘাতকতা করে। 13ই ডিসেম্বর 2001 পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বা সংসদে হামলা চালায়। ভারত যুদ্ধের কিনারায় পৌঁছে যায়। 2008 সালে মুম্বাইয়ের রাস্তায় নামে মৃত্যু। পাকিস্তান থেকে আসা 10 জন জঙ্গি 3 দিন ধরে সন্ত্রাস চালিয়ে হত্যা করে 160-এরও বেশি নিরীহ মানুষকে। আজমল কাসাব ধরা পড়ে। প্রমাণ হয় পাকিস্তান প্রত্যক্ষভাবে জড়িত। 2016 সালে উরি হামলার পর ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক। 2019 সালের পুলওয়ামা হামলায় 40 জন জওয়ানের মৃত্যু হলে ভারত পাল্টা জবাব দেয় এয়ার স্ট্রাইকে। জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তান যদিও ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে, কিন্তু ভারতের বার্তা ছিল পরিষ্কার, জবাব দেওয়া হবে। 2025 সালে 23শে এপ্রিল জম্মু কাশ্মীরের বৈসারান উপত্যকায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারায় 25 জন হিন্দু পুরুষ। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার অংশ TRF। এই ঘটনার জবাবে 6 মে ভারতের সশস্ত্র বাহিনী চালায় অপারেশন সিন্দুর। ত্রিবাহিনীর এই অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মোট 9টি টার্গেটে একযোগে আক্রমণ চালানো হয়। লক্ষ্য ছিল জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা, যাদের বিরুদ্ধে ভারতের মাটিতে বহু হামলার দায় রয়েছে। এই অপারেশন ছিল পরিকল্পিত, নির্ভুল এবং উত্তেজনাহীন। সরাসরি পাকিস্তানি সামরিক ঘাঁটি নয়, বরং শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিকেই নিশানা করা হয়। FATF বহু বছর ধরে পাকিস্তানকে রেখেছে গ্রে লিস্টে। আন্তর্জাতিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাটক করলেও পাকিস্তানের মাটিতেই বেড়ে উঠেছে এই জঙ্গি নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের পর আন্তর্জাতিক মহল ভারতের পাশে দাঁড়ায়, তবে পাকিস্তান আগের মতোই অভিযোগ অস্বীকার করে। পাকিস্তানের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদের ইতিহাস অনেক পুরনো, কিন্তু এখন ভারতের অবস্থান বদলেছে, যেখানে প্রতিটি রক্তের হিসাব চাওয়া হচ্ছে এবং জবাবও দেওয়া হচ্ছে। অপারেশন সিন্দুর তার প্রকৃষ্ট উদাহরণ। আজ এই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীতে থাকা প্রত্যেকটি সৈনিককে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।